কত টাকা লিটার? 102 টাকা 31 পয়সা, অনেকই কম। বিহার ইউপি এত বাজে সিস্টেম। দেখো হাইওয়ের উপর দিয়ে উল্টো দিক থেকে গাড়ি আসছে। দেখো এই একটা। তো এখানে এতটাই গরম, এই যে আখের গুড় এই অশোক কাকা নিয়ে এসেছিল বাড়ি থেকে। দেখো এই যে সেটাই গোলার পর্ব চলছে কালকে থেকে আজকে পর্যন্ত। শুধু গাড়ির তেলেরই খরচা হয়েছে, আর আমাদের বাদবাকি 0 টাকা খরচা হয়েছে, কোনো খরচাই হয়নি। আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের সবার প্রিয় গঙ্গা নদী। ওয়েলকাম টু বেনারস। সুমনদা দেখো জ্যাকেটে জল ঢালতে হচ্ছে লাস্ট পর্যন্ত। এই যে আমাকে বলছে যে আর পাচ্ছি না, এত গরম। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উত্তরপ্রদেশ ইউপিতে এন্টার করছি। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। গুড মর্নিং ফ্রম বিহার। তো তোমরা কালকের এপিসোডে দেখেইছো যে আমরা প্রায় আমাদের বাড়ি থেকে 620 কিলোমিটার রাইড করে বিহারের এই পেট্রোল পাম্পটায় রাতে টেন্ট খাটিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ একটা টেন্ট, আর ওর পাশেই একটা টেন্ট ছিল। তো এখন যেহেতু একটু সকাল হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এতক্ষণ সব লাগেজ হয়েছে, আমাদের সব গাড়ির লাগেজ প্যাকিং হচ্ছিল। তো আজকের আমাদের জার্নি মানে স্পিতি অ্যান্ড লাদাখ, যে এপিসোড তোমরা সিরিজ দেখেছো আগের দিন, তারই আজকে সেকেন্ড ডে। আর আজকে আমরা যেতে চলেছি এই বিহার থেকে আপ টু দিল্লি টপকে সোনিপথ। তো দেখা যাক যে কি হয়, কারণ প্রায় 900-950 কিলোমিটারের রাইড আছে। তো চলো, এখানে একটু ছাতু গোলা হয়ে গেছে আমাদের। আমরা সকালবেলা একেবারে খেয়ে দিয়ে তারপর আমরা রওনা দেব। তো চলো তাড়াতাড়ি ছাতু টাতু খাওয়া হয়ে যাক, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করি। তো সময় হয়েছে 9:51, আর আমরা ঠিক এই জায়গাটাতে টেন্ট করেছিলাম। অল ক্লিয়ার। আর আমরা এখন বেরাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। তো জানি না কত দূর যেতে পারবো এখান থেকে দিল্লি, প্রায় 921 কিলোমিটার। আর সোনিপথ এখান থেকে ওই 950 কিলোমিটার। তো দেখি কত দূর যাওয়া যায়। আর ভাই গরম যা পড়েছে বিহারে, প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বিহারের সেই পেট্রোল পাম্প থেকে। আবারও আমরা NH-19 ধরে নিলাম। আর গরম ভাই, যতক্ষণ বসেছিলাম গরমে পুরো অবস্থা খারাপ। আর আমাদের লোকেশানটাও ভালো ছিল, উল্টো দিকে ছিল পাহাড়, আর সেখানটাতেই আমরা বসেছিলাম। তো চলো, আমি ট্রিপ মিটারটা 0 করে নিয়েছি। এবার দেখা যাক যে কত দূর আমরা যেতে পারি। তো চলো। তো পেট্রোল পাম্প থেকে বেশ 20-25 কিলোমিটার এসে এই দোকানটায় দেখতে পাচ্ছ হাওয়া দিতে দাঁড়িয়েছি। মানে আমিও দেবো, অশোক কাকুও দেবে। সুমনদার হাওয়া আছে, সেজন্য সুমনদার সামনে দাঁড়িয়ে আছে। তো এই দোকানটা থেকে আমরা হাওয়া দেবো। তো চলো হাওয়া দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো হাওয়া দেওয়া কমপ্লিট, আর আমরা দেখতে পাচ্ছ আবারও হাইওয়েতে চলে এসেছি। আর যতক্ষণ ভাই গাড়ি চালাচ্ছি ততক্ষণ মোটামুটি একটা ওয়েদারের টেম্পারেচারের সম্মুখীন হচ্ছি। মানে গরম অতটা লাগছে না। আর যখনই কোনো জায়গায় দাঁড়াচ্ছি বা কিছু, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর যেখান থেকে হাওয়া দিলাম ওখান থেকে বেনারসের ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটারের মতো। আর বিহার ইউপি বর্ডার বেশি দূর নয়, সামনেই আছে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উত্তরপ্রদেশ ইউপিতে এন্টার করছি। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। তো বন্ধু, বিহারকে আমরা বিদায় জানিয়ে দিলাম এই লাদাখ অ্যান্ড স্পিতি ট্রিপে। তো বিহারকে আবার আমরা 10 দিন পর বা 11-12 দিন পরে আমরা আবার বিহারকে ফেস করব। অতদিনের জন্য বিহারকে এই ট্রিপের জন্য বিদায় জানিয়ে দিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি ইউপি। আমরা পেট্রোল পাম্পে ছিলাম, যেই পেট্রোল পাম্পটায় বিহারে, ওখানটায় ভাই প্রচণ্ড রোদ্দুর ছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ, ওয়েদার একদম ফাইন ওয়েদার। আমরা তো ভেবেছিলাম যে প্রচণ্ড গরম লাগবে রোদ্দুরের তাপে। তো ওখানে সত্যিই আমরা ঘেমেই যাচ্ছিলাম। মানে
যাই করছি না কেন বসে থাকলেও ঘেমেই যাচ্ছি, তাই জন্য আমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছি ওয়েদার একদম ক্লিয়ার ওয়েদার, এবং মিষ্টি ওয়েদার যাকে বলে। তো চলো যাওয়া যাক, সামনেই আছে প্রয়াগরাজ, তারপর বেনারস। তো চলো। 11:15 আর আমরা প্রায় আমাদের যে বিহারের পেট্রোল পাম্পটায় ছিলাম সেখান থেকে 76 কিলোমিটার রাইড করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। আর আমরা ইউপিতে এন্টার করেও গেছি। তো এখানে দেখতে পাচ্ছ অশোকা ফুলগাড়ি, এটা আমার ওই যে দূরে দাঁড়িয়ে আছে। তো চলো এখানে একটু দাঁড়াবো, রেস্ট নেবো, তারপরে আবার কিন্তু আমরা রাইডটা কন্টিনিউ করব। আর তার মধ্যে সুমনদার অবস্থাটা একবার দেখো। সুমনদা দেখো জ্যাকেটে জল ঢালতে হচ্ছে লাস্ট পর্যন্ত। এই যে আমাকে বলছে যে আর পাচ্ছি না, এত গরম। এই দেখো আবার হাতেও জল ঢালছে, মানে এই সব শুকিয়ে যাবে, যা গরম আছে সব শুকিয়ে যাবে, মানে অবস্থা বুঝতে পারছো বিহার ইউপিতে। তো গরম দেখেছো ভাই, বাধ্য হয়ে রাইডিং জ্যাকেটে জল দিতে হচ্ছে, মানে এতটা গরম এতটা গরম। তো চলো এখানটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আকাশের একটু মেঘলা ছিল, সূর্যটা ছিল না। আবার এখন দেখো মাথার আলো করে সূর্যটা উঠে গেছে, সেই জন্য আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। আবার আমরা প্রায় 70-75 কিলোমিটার রাইড করে তারপরে আবার আমরা দাঁড়াবো। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, যাওয়া যাক। সময় হয়েছে 11:44 আর আমরা এখানে একটু রেস্ট নিয়ে ঝুড়ি ভাজা ঠুড়ি ভাজা খেয়ে জল ঠল খেয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে আমি ম্যাপে বেনারস মেরেছিলাম, তো 50 কিলোমিটার দেখাচ্ছে, আর আগ্রা দেখাচ্ছে 850 কিলোমিটার, আর দিল্লি তো ছেড়েই দাও ভাই। তো চলো যাওয়া যাক আপাতত। ওয়েলকাম টু বেনারস। তো এই যে দেখতে পাচ্ছ নিচে বয়ে চলেছে আমাদের সবার প্রিয় গঙ্গা নদী, আর ওই সাইডে ট্রেন লাইন, আর এই সাইডটাতেই ওই মণিকর্ণিকা ঘাট ঠাটগুলো সব আছে। তো চলো। আর ভাই একটা আলাদা শান্তি মনে হচ্ছে নিজেকে এই বেনারসে মাটিতে গাড়ি চালিয়ে। আর এখন সম্ভবত ভাটা চলছে, সেই জন্য নদীর জলটা এতটা কম, না গঙ্গা নদীর জল সচরাচর এতটা কম থাকে না। আর আগ্রা এখান থেকে প্রায় 780 কিলোমিটার এই বেনারস থেকে। তো আমরা কালকেরেই চলে আসতে পারতাম, আমরা কালকে যেহেতু ঝাড়খণ্ড বিহার এসব সাইডে অনেকটা গরম ছিল, তার জন্য রাতে আমরা রাইড করিনি। আমাদের রাতে পুরো একদম এনার্জি পুরো লস হয়ে গেছিলো। মানে আমরা যদি একটু রাত করে রাইড করতাম আমরা কালকের রাতেই বেনারস পৌঁছে যেতাম। তো চলো যা হয় সব ভালোর জন্যই হয়। তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ 110 কিলোমিটার, কানপুর 318 আর দিল্লি 786। তো আমাদের যদি আমরা দিল্লি পৌঁছাই আমাদেরকে 750 মানে 786 কিলোমিটার রাইড করতে হবে। 750 কিলোমিটারেরও বেশি ভাই, মনে হয় না আজকে আর দিল্লি আমরা কভার করতে পারবো। আর তেল যা মোটামুটি আছে এখনও চলবে, প্রায় 200-250 কিলোমিটার অনায়াসে চলবে, তারপর আবার আমাকে তেল ভরতে হবে। তো কালকে থেকে আজকে পর্যন্ত শুধু গাড়ির তেলেরই খরচা হয়েছে, আর আমাদের বাদবাকি 0 টাকা খরচা হয়েছে, কোনো খরচাই হয়নি। আমরা যা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোই খেয়েছি আর রাতে জাস্ট ঘুমিয়েছি। তো একটা বাজেট ট্রিপ করতে গেলে এরকমভাবেই চলতে হবে বা এরকমভাবেই স্যাক্রিফাইস করতে হবে। মানে একটা বাজেট ট্রিপ কোনো দিনও সম্ভব নয়। সবাই তো হোটেলে থাকতে পারে, সবাই তো ভালো ভালো খেয়ে ট্রিপ করতে পারে, কতজন ভাই এরকম বাজেট ট্রিপ করতে পারে। তো আবারও আমরা ইউপিতে তেল নিতে দাঁড়িয়েছি, কারণ আমরা বিহারে তেল ভরিনি। বিহারে তেলের দাম 114 টাকা লিটার বলে। ঝাড়খণ্ড থেকে বেরানোর সময়
ঝাড়খণ্ড থেকে বেরানোর সময় মানে লাস্ট যে ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প সেখানে আমরা তেল ভরেছি, আর আবার এই ইউপিতে তেল ভরছি। বিহারে আমরা তেল ভরেছি। কত টাকা লিটার? 102 টাকা 31 পয়সা, অনেকই কম। ফুল कर दीजिए, फुल फुल। देखिए जीरो। हाँ ठीक है। কত লিটার তেল গেল দেখো? ওই 7 লিটার তেল গেল, 710 টাকার তেল লাগলো। সময় হয়েছে 1:45 আর আমাদের 3টে গাড়ির মোটামুটি তেল নেওয়া কমপ্লিট। আর এত তেল খাচ্ছে ভাই, এত তেল খাচ্ছে বলার কথা নয়। আমার গাড়িতে প্রায় 700 টাকার তেল আবারও লাগলো। তো আর এখানে চলছে আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশান। তো এখানে এতটাই গরম, এই যে আখের গুড় এই 80 টাকা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, দেখো এই যে সেটাই গোলার পর্ব চলছে। আর এদিকে সুমনদা ছাতু গুলছে। তো আখের গুড়টা খাওয়ার কারণ হলো এত গরমের মধ্যে পেটটা ঠান্ডা করবে, আর ছাতুটা অনেকক্ষণ পেটে থাকবে। তো এই খেয়ে দেই আমরা আবার রাইড করব। তো চলো খেয়ে দে আবার আমরা মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা করছি। সময় হয়েছে দুপুর 2:30 আর আমরা এই পেট্রোল পাম্পে ছাতু ঠাতু খেয়ে আবারও আমরা বেরিয়ে গেলাম আগ্রার দিকে। তো বেরাতেই তো দেখতে পাচ্ছি ভাই বৃষ্টি পড়ছে, দেখো উপরে রোদ আর নিচে পড়ছে বৃষ্টি। আর আমাদের দেখো ব্যাগ ট্যাগ মোটামুটি সবই ভিজে যাচ্ছে। তো কোথাও একটা দাঁড়াতে হবে। ভালো বৃষ্টি হয়েছে ভাই, এদিকে ভালো বৃষ্টি হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো দাঁড়াও কোথাও একটা দাঁড়াই আগে। আবারও বৃষ্টি চলে এসছে, আবারও বৃষ্টি চলে এসছে। তো এই জায়গাটা দেখো পুরো একদম শুকনো, কোনো বৃষ্টি নেই। প্রায় 500 মিটার, মানে যেখানে বৃষ্টি হচ্ছে তার থেকে 500 মিটার এসে দেখো পুরো কোনো বৃষ্টিই নেই। আর 2025-এ এই যে দেখতে পাচ্ছ টোল ট্যাক্স, তো এই টোল ট্যাক্সটা 2025-এও আমি দেখিয়েছিলাম। পুরো দেখো একটা বাড়ি বানিয়ে নিয়েছে। আর আমরা ঠিক যে ওই সাদা গাড়িটা যেখানটায় দাঁড়িয়ে আছে 2025 সালে এই যে ঠিক এই সাদা গাড়িটা যেখানটায় দাঁড়িয়ে এখানটায় দাঁড়িয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। তো পুরোনো দিনের সেই কথাগুলো আবারও মনে পড়ে যাচ্ছে। তো পরিস্থিতি সব সময় সমান থাকে না, এটা সব সময় মাথায় রাখতে হবে তোমাদেরকে। কারণ আগের বছর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আগের বছর যেই যেই পেট্রোল পাম্পগুলো আমরা থেকেছিলাম সেইগুলোতে এই বছর একটাতেও থাকিনি। আর যেখানে যেখানে দাঁড়িয়েছিলাম দেখো ঠিক সেই জায়গাগুলো আমরা জাস্ট ভিজিট করে চলে যাচ্ছি। তো বন্ধু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ এন্ট্রি করলাম। এইটা দিয়ে গিয়ে জাস্ট ওই ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওই দিকে চলে গেলে ওটা হলো প্রয়াগরাজ। আর আমরা এই সোজা চলে যাবো কানপুরের দিকে। তো ওই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো সব উঠছে, আর জাস্ট এই ব্রিজটার ওপর দিয়ে লেফট সাইডে চলে যেতে হবে প্রয়াগরাজ যেতে গেলে, যেখানে হয়েছিল মহাকুম্ভ মেলা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো জাস্ট এই ব্রিজটা দিয়ে উঠে ওইদিকে চলে যাবে প্রয়াগরাজ। তো কানপুর এখনো দেখাচ্ছে এখান থেকে 241 কিলোমিটার। কানপুর মানে বুঝতে পারছো। তো চলো যাওয়া যাক। আর এই সাইডে দেখতে পাচ্ছ এইগুলো সবই নিম গাছ। তো এখানে এত নিম গাছ কোথা থেকে আসলো আমার জানা নেই ভাই। তো আর এই রাস্তাটা অসাধারণ, কারণ আগের বছরও এই রাস্তাটা দিয়ে গেছিলাম। দুর্দান্ত একটা রাস্তা, না আছে কোনো খোঁড়া, না আছে কিচ্ছু, পুরো প্লেন কংক্রিটের রাস্তা।
আর দেখো পুরো বড় বড় নিম গাছ ভর্তি। নিমের সঙ্গে আর অন্য গাছ আছে, বাট নিম গাছটা এখানে একটু বেশি আছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাবে যাবে করছে, এখনো দেরি আছে। আর বাঁ দিকে ভাই নদীটা দেখো, এত চওড়া নদী, এত চওড়া নদী, জল জাস্ট এইটুখানি কোমর পর্যন্ত জল। ওখানটায় মনে হয় কেউ নেমেছে সাঁতার কাটছে। আর দেখো নদীতে গরু ঠরু চড়ছে, মানে বুঝতে পারছো, পুরো বালি কেটে কেটে তুলে নিয়ে চলে গেছে, পুরো গাড্ডা গাড্ডা করে। পেট্রোল পাম্পটায় ছাতু খেয়েছিলাম, তার থেকে প্রায় 150 কিলোমিটার রাইড করে আমরা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। মানে এক টানা 150 কিলোমিটার রাইড করে নিয়েছি। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এখানে কতটা গরম। আর এখান থেকে কানপুর মাত্র 100 কিলোমিটার বাকি। তো চলো এখানে একটু দাঁড়াবো আর রেস্ট নিয়ে তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো, কারণ এখানে একটু বিস্কুট জল টল এইসব খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। আর 150 কিলোমিটার চলার পর আমার রেড প্যান্থামের অবস্থাটা ঠিক এরকম টাইপের। তো দেখতে পাচ্ছ ওই যে পুরো লোড। তো এখনও পর্যন্ত আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। আমাদের বাড়ি থেকে প্রায় 900 কিলোমিটার রাইড হয়ে গেছে, বাড়ি থেকে একদম। তো চলো দাঁড়িয়ে একটু রেস্ট নিই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। রেস্ট নেওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। আর সময় যদি দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ 6:50, আর দিনের আলোটা জাস্ট দেখো 6:50-এ পুরো একদম আলো হয়ে আছে। 7টা বাজে, এদিকে সব চাষাবাদ করে সবাই বাড়ি ফিরছে এখন। মানে এখানে একটু দেরি করেই সন্ধে হয়। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে কানপুর 100 কিলোমিটার, পাক্কা 100 কিলোমিটার কানপুর। তো আমরা আজকে ঠিক করেছি যে একটু রাত্রির করে গাড়ি চালাবো, প্রায় 8:30 9টা, ম্যাক্সিমাম 9টা পর্যন্ত আমরা গাড়ি চালিয়ে যত দূর যাওয়া যায় যাব। কারণ বুঝতেই পারছো এই গরমটা যত তাড়াতাড়ি কাটিয়ে আমরা ঠান্ডায় যেতে পারবো ততই আমাদের মঙ্গল। বাজে এখন তোমাদের যদি দেখাই, এই দেখো 7:18, আর এখনো দেখো আলো দেখো। আর আমরা যত ওদিকে যাব, মানে মানালির দিকে যাব, লাদাখের দিকে যাব, তত কিন্তু দেরি করে সন্ধ্যা হবে। তো ততক্ষণ বেশি গাড়ি চালানো যাবে আশা করছি। আর এখান থেকে ওই কানপুর 55 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। বিহার ইউপি এত বাজে সিস্টেম দেখো, হাইওয়ের উপর দিয়ে উল্টো দিক থেকে গাড়ি আসছে, মানে প্রত্যেক কটা, মানে এত চোখে লাগছে বলার কথা না। ওদের কিন্তু পার্সোনাল একটা রোড ওদিকে রয়েছে, তাও মানে কন্টিনিউয়াসলি উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসছে। দেখো এই দেখো, এই একটা, এই দেখো আর একটা আসছে, এই দেখো আর একটা আসছে, এটা অটো। মানে বুঝতে পারছো এরকম বিহারেও আছে, ইউপিতেও। বাপরে, মানে খুবই ডেঞ্জার জিনিস। উল্টো দিক থেকে এরকম হাইওয়ের উপর দিয়ে গাড়ি আসছে, আর আলোগুলো পুরো চোখে লাগছে। কি সমস্যা যে হচ্ছে বলার কথা নয়। তো বন্ধুরা সময় হয়েছে এখন 8:30, আর আমরা ফাইনালি কানপুর পৌঁছে গেছি। আর সোজা দিল্লি হলো গিয়ে 471 দিল্লি। দেখি রাতে কোথায় থাকা যায়, হোটেল নেয় না পেট্রোল পাম্পে থাকি। সময় হয়েছে 8:44, আর আমরা আবারও 2025-এ যেই পেট্রোল পাম্পটাই ছিলাম ঔরঙ্গাবাদে, আমরা আবারও সেই পেট্রোল পাম্পটাই যেতে চলেছি। আজকের রাতটা আমরা এই পেট্রোল পাম্পটাতেই কাটাবো। আর আমাদের জায়গা তো এই পেট্রোল পাম্পের চেনাই আছে কোথায় টেন্ট করতে হবে। তো চলো, আমরা আগের বারে করেছিলাম ঠিক এই জায়গাটায়, যেখানটায় বালি পড়ে আছে এই জায়গাটায়। তোমরা যদি আগের বারের কেউ লাদাখ সিরিজ দেখো, এই জায়গাটায় করেছিলাম। তো এইবারে মনে হয় অন্য জায়গা দিয়েছে। কোন জায়গা দিয়েছে এবারে? রুম দিয়ে দিয়েছে। সময় হয়েছে রাত্রি 9টা, আর আমরা ঔরঙ্গাবাদের এই পেট্রোল পাম্পটায়
চলে এসছে, যে দেখতে পাচ্ছ এই যে পেট্রোল পাম্পটা। আগের বছর যেহেতু এই পেট্রোল পাম্পটায় আমরা ছিলাম, তো এইখানের ম্যানেজার আমাকে আর সুমনদাকে দেখে চিনতে পেরেছে, তো সেই জন্য বললো যে তোমাদের টেন্ট খাটানোর কোনো দরকার নেই। এই যে দেখতে পাচ্ছ যে ওই উপরের ঘরটা, এই ওপরের ঘরটা আমাদের জন্য খুলে দিয়েছে, বলছে এক রাতের জন্য তোমরা ওখানে থাকো। তো চলো ওপরে যাওয়া যাক। তো আজকে রান্নাবান্না করেও খাওয়ার প্ল্যান আছে, তো চলো দেখি, রাত তো অনেকটাই হয়েছে, দেখা যাক কি করা যায়। তো চলো ওপরে যাই আগে, তারপর সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে সামনের সিঁড়িটা দিয়ে জাস্ট উঠে আমাদের এই যে গেট, আর আমরা আগের বছর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই চাতালটা, এই চাতালটার ওপরে রান্না করেছিলাম। তো চলো তোমাদের ঘরটা, রুমটা দেখায় যে কোন রুমটা দিয়েছে। এই যে দেখো, এই যে জাস্ট ঢুকেই এই যে এই একটা রুম আমাদেরকে দিয়েছে, বলেছে যে টেন্ট করতে হবে না, এই রুমে থাকতে। এই পেট্রোল পাম্পের যে ম্যানেজারটা ছিল আমাদের, মানে সুমনদাকে দেখে চিনতে পেরেছে, তাই জন্য সুমনদা কি বলেছে বলে দাও। खंबा लेके फिर से आ गए। हाँ आ गए इस साल भी। খাম্বাটা মানে বুঝি দাও, खंबा माने গ্যাস সিলিন্ডারটাকে বলছিল, মানে আমরা আগের বছর এই নিচটায় রান্না করেছি, আর ওই কোনটায় এখান থেকে মনে হয় না বুঝতে পারবো, ওই কোনটাতে আমরা টেন্ট খাটিয়েছিলাম। তো সেই জন্য এই একটা রুম দিয়েছে, একটু পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছি দুটো পাখা আছে, মানে টেন্টের থেকে অনেক ভালো, অনেক ভালো ফেসিলিটি আমরা পেয়েছি এখানে। রুম তো মোটামুটি আমরা পেয়ে গেছি, আর রান্নার জায়গাও দেখিয়ে দিয়েছে, মানে ওনাদেরই হিটার রয়েছে, ওই হিটারে বলে দিল যে রান্না করে নাও তোমরা, কোনো অসুবিধা নেই। মানে আমাদেরকে এতটা ভালোই মানে চেনে। আজকের আমাদের মেনু চালে ডালে সেদ্ধ, আর এই জায়গায় দেখতে পাচ্ছ পেঁয়াজি। তো আমি কাটাকাটিগুলো তাড়াতাড়ি করে করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সময় হয়েছে 12টা 7, আর আমাদের দেখতে পাচ্ছ রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এদিকে বসে পড়েছে সবাই, তো খাবো দাবো আর জাস্ট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের একটা লং রাইড আছে। কালকে এই কানপুরের সাজেন্ডি থেকে প্রায় আমরা সোনিপথ সব ছাড়িয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।